if x equals to 1 by root 3 is the root of the equation this, then k is equals to, okay, k এর ভ্যালু বের করতে বললো। এটা যদি রুটস হয় তাহলে k এর ভ্যালু তো স্যাটিসফাই হবে, বাস আর কি, k ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত হবে রুট 3 মাইনাস রুট 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো 1 বাই রুট 3 নিয়ে পুট করে দিল, তো k ইন্টু কত হবে 1 বাই 3 প্লাস রুট 3 মাইনাস রুট 2 ইন্টু 1 বাই রুট 3 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো সলভ করলে কত হবে k বাই 3 প্লাস যখন মাল্টিপ্লাই করব তখন আসবে কত 1 মাইনাস রুট 2 বাই রুট 3 রুট 2 বাই 3 মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে k বাই 3 1 1 তো ক্যান্সেল হবে, ইকুয়ালস টু কত হবে আন্ডার রুট 2 বাই 3, তাহলে k ইকুয়ালস টু কত হবে রুট 2 বাই রুট 3 ইন্টু 3। ওকে, তো কত হবে রুট 2 বাই 3 ইন্টু 3 ইন্টু রুট 3, তো 3 3 ক্যান্সেল, তার মানে রুট 6, রুট 6 ইজ আনসার। এই নাম্বার অপশন ইজ কারেক্ট। জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না, একদম সিম্পল সিম্পল কোশ্চেন নিলাম যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? কোনোবার আসলো না। নেক্সট কোশ্চেন, the solution of the equations this, যেখানে x not equals to 3 not equals to -5, কেন? কারণ এগুলো যদি 0 হয় তাহলে আনডিফাইন হবে। তো সলভ করতে বলো, ইজি। এলসিএম করো প্রথমে, তাহলে কত হবে x - 3 হবে নিচে, সঙ্গে কি হবে x + 5, ক্লিয়ার? তো দুটোকে মাল্টিপ্লাই করলে x স্কয়ার প্লাস কত হবে 2x - 15 ইকুয়ালস টু কত হবে 1 বাই, সরি, উপরে হবে কত x + 5 মাইনাস x + 3 ডিভাইড বাই 6, এটা তার মানে x ক্যান্সেল, 8 বাই x স্কয়ার মাইনাস প্লাস কত হবে 2x - 15 ইকুয়ালস টু 1 বাই 6। তো ক্যালকুলেশন করো, x স্কয়ার প্লাস 2x - 15 তাহলে 48 মাইনাস করলে কত আসে x স্কয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 63 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো 63 কি হয় 7 ইন্টু 9 হচ্ছে 63, তাহলে 9 মাইনাস 7 করলে হবে x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। x কমন নিলে x প্লাস 9 মাইনাস কমন নিলে মাইনাস 7 কমন নিলে x প্লাস 9 ইকুয়ালস টু 0। তার মানে x এর ভ্যালু কি কি আসবে, একটা -9 অথবা আরেকটা কি হবে, আরেকটা হবে 7। তো দুটো হচ্ছে সলিউশন, -9 and 7, বি নাম্বার অপশন ইজ কারেক্ট। ইজি, এরকম ইজি টাইপের কোশ্চেনই আসবে, ঠিক আছে? ট্রাস্ট মি, ইজি টাইপের কোশ্চেন আসে। তো অ্যাকচুয়ালি আমাদের ওই এরকম আর কি একটা হয়, মানে দেখো একদম সিম্পল কথা কি 70 পর্যন্ত তোলা ইজি, কারণ কোশ্চেন নমিনাল হয়, কারণ এখানে যারা কোশ্চেন করে অবভিয়াসলি সবার কথা ভাবে, ক্লিয়ার? 70 to 80-র মধ্যে এন্টার করাটা একটু টাফ হয়ে যায়, কারণ অনেক সময় কি করে এই 10 মার্কস কোশ্চেন একটু কমপ্লেক্স দেয়। কমপ্লেক্স মিন্স মানে কনসেপচুয়ালি একটু স্ট্রং দেয়, বাস আর কিছু না, বা ক্যালকুলেশন টাইপ কোশ্চেন দেয়, বা কোনো একটা ওয়ার্ড প্রবলেম দিল, যে ওয়ার্ড প্রবলেম হয়তো ইকুয়েশন বানাতে বা লাইনগুলো পড়ে বোঝা যায় না। আবার অনেক সময় কি হয় কেস স্টাডির মধ্যে যে মেইন প্যারাটা দিল, মানে মেইন যে লেখাটা দিল এই লেখাটাও বোঝা যায় না। তো এরকম টাইপের কিছু সিচুয়েশন থাকে, ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে 70 to 80-র মধ্যে ভেরি করে স্টুডেন্ট। এই 70 to 80-র মধ্যেই কম্পিটিশনটা মেইনলি, বাট 70 পর্যন্ত কোনো মানে অসুবিধা নেই। তো যারা যারা 70 পর্যন্ত টার্গেট, আমার যে এই যে সেশনটা, এই সেশনটা অ্যাকচুয়ালি 70 টার্গেটের জন্য। তো ফর দ্যাট রিজন আমি যে কোশ্চেনগুলো নিচ্ছি ওই টাইপের কোশ্চেন, ক্লিয়ার? নেক্সট লাস্ট কোশ্চেন এটা, ইফ এ রুট অফ দ্য ইকুয়েশন x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়ালস টু 0 ইজ 1, রুট একটা হচ্ছে 1, দেন ইটস আদার রুট উইল বি, আরেকটা রুট কত হবে? তো আমরা জানি কি যে প্রোডাক্ট অফ রুটস যদি আদার রুটস যদি আলফা হয় আর একটা রুট তো 1 দিল, তাহলে প্রোডাক্ট অফ রুটস কি হবে c/a না? তো 3/1, ঠিক না? c/a 3/1, তো আদার রুটস উইল বি 3, সিম্পল। এই নাম্বার অপশন কারেক্ট। ইজি ইজি, একদম ইজি, ক্লিয়ার? সো আজকে 10 নাম্বার কোশ্চেন পর্যন্ত করলাম। নেক্সট দিন আমরা আবার এখান থেকে কন্টিনিউ করব এমসিকিউ অ্যাসেসমেন্ট 2 মার্কস, মানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আগের মতন সেম টু সেম আগের মতন, ঠিক আছে? তোমাদের বাইরের কাজ হবে কি কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে, সঙ্গে এনসিইআরটি ভালো করে নাও। এনসিইআরটির যে ওয়ার্ড প্রবলেমগুলো আছে ওয়ার্ড প্রবলেমগুলো ভালো করে নাও, ঠিক আছে? নেক্সট দিন আবার দেখা হবে।
আর ক্লাসের আপডেট অবশ্যই গ্রুপে তোমরা পাবে। ক্লিয়ার? ওকে।